আছেন বিশ্বের বিভিন্ন দেশ এবং মহাদেশ থেকে সুপ্রিয় 15 জন কবি। আর এ আসরের সূত্রধর হিসেবে আছি আমি জিএম রশিদ। একই সাথে একটু বলে নিচ্ছি, ঋদ্ধ সুপ্রিয় অভিবাসী কবিদের অরণ্যে কবিতার পাখিরা এখন ডানা মেলে উঠবে। কিছুক্ষণের মধ্যেই কবি কণ্ঠের ললিত উচ্চারণে মুখরিত হবে মেঘ মিলনের বিশ্ববৃত্ত। মুগ্ধ হবেন, হারিয়ে যাবেন শুধু দর্শক যারা যুক্ত হয়েছেন কিংবা হবেন, এবং পরে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় দেখবেন। আপনাদের সবকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আর আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, আমাদের কবিদের কবিতা এবং কবিদের অনুভূতি নিয়ে, কবিদের অভিব্যক্তি নিয়ে আপনাদের অনুভূতি, আপনাদের উপলব্ধির কথা অবশ্যই আপনারা জানাবেন, আমরা পেয়ে পাবো। তাহলে এখন কবিতার পালা, কবিতা হবে কবি কণ্ঠে। সব কবিদের আবারও শুভেচ্ছা এবং প্রীতি। আমরা কবিদেরকে 3 মিনিট করে বলার, কবিদের জন্য নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কবিরা সবাই সচেতন, 3 মিনিটের বেশি আমরা কবিতা বলবো না, তার মধ্যে সবকিছু সম্ভব। কবিরা অনেক উদার, সেই উদারতার পরিচয় প্রত্যেক ঋদ্ধ কবি দেবেন, সেই প্রত্যাশা। আমরা শুরুতে কবি এহসান নাজিমকে আহ্বান জানাবো তার কবিতা নিয়ে আসার জন্য, এবং পরবর্তী কবি হিসেবে জাকির হোসেন খোকনকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। কবি এহসান নাজিম আমেরিকার পোর্টল্যান্ড অরিগন থেকে তিনি তার কবিতা নিয়ে আসছেন। ধন্যবাদ। কবি এহসান, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। আচ্ছা, আমি খুব বেশি কবিতা লিখি না, কালে ভদ্রে লিখি, মাসে 2 মাসে একটা। তার থেকে একটা শোনাচ্ছি। কবিতার নাম আকাঙ্ক্ষিত শব্দ। অনর্গল বলতে কথা এমন অনুযোগ করিনি কখনোই। এর মাঝেও স্বেচ্ছায় সযতনে এড়িয়ে যেতে কিছু শব্দাবলী। চাইতাম তোমার ঠোঁটের ভাঁজ থেকে আমার আকাঙ্ক্ষিত সব শব্দাবলী পৃথিবীর বুকে ঝরে পড়ুক পূর্ণিমার জ্যোৎস্নার মতো। মনে নেই, তুমি মেঘ বলতেই আকাশ ছেয়ে গেল মেঘে। অঝোর ধারায় ঝরল শ্রাবণের ধারা, অসময়ে ভেজালে আমাকে। তোমার উচ্চারিত প্রিয় রঙের কথা শুনে ঘোরগ্রস্ত মানুষের মতো প্রায় এক নিঃশ্বাসে লিখেছিলাম প্রিয় কবিতা সাদা রং। নদী দেখতে চাইলে তখনই দুকুল প্লাবিত হল অভিমানের জলে। মুনি ঋষির মতোই নিজেকে সামলে নিলাম অবগাহনের ইচ্ছে থেকে। সারাটা জীবনেও সবচেয়ে প্রিয় শব্দটি তুমি উচ্চারণ করলে না, যা শোনার জন্যে বুকের ভেতর ছটফট করত আগুনের হ্রদ। লক্ষ পাগল করত উদ্দাম নৃত্য, ভেঙে চুরে একাকার লাল হৃৎপিণ্ড। বিয়োগলের করুণ সুরে দেয়ালে লিখত তৃষ্ণার্ত পথিকের চিৎকার। সেই শব্দটি শুনতে পেলে আমি হয়তো অন্য মানুষ হতাম। সব ছেড়ে সন্ন্যাসী হবার আজন্ম স্বাদ হয়তো গৃহস্থলে উঠোনে খুঁটে খেত ভালোবাসার ধান, যেন এক ঝাঁক ক্লান্ত সফেদ পায়রা। অনেক ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। কবি এহসান নাজিম, আপনি সুন্দর করে বলেছেন সাদা রং। বাহ, মানুষের মনের রং সাদা, প্রকৃতির রং সাদা ও সবুজ, একটা পবিত্রতার ছাপ আছে সেখানে। দারুণ দার্শনিক কবিতা, দারুণ সুন্দর কবিতা। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার সম্পর্কে বেশি কিছু বলার নেই, আসলে কবিতাই প্রমাণ করে আপনি কোন দর্শন নিয়ে কবিতা লেখেন। চমৎকার, অনেক ধন্যবাদ কবি এহসান নাজিম আপনাকে। আমরা পরের কবি, বৃদ্ধ কবি জাকির হোসেন খোকন, উনি সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুরের উডল্যান্ড নর্থ কোস্ট থেকে আছেন আমাদের সাথে। তিনি তার কবিতা নিয়ে আসবেন আমাদের মাঝে এখন। কবি জাকির হোসেন খোকন, খোকন আপনাকে আহ্বান জানাচ্ছি আপনার কবিতা নিয়ে আসার জন্য। কবি জাকির হোসেন খোকন কে আছেন?
আমরা কবি জাকির হোসেন খোকনকে শুনতে পাচ্ছি না কোনো কারণে। ঠিক আছে, আমরা সেক্ষেত্রে আহ, আমরা পরের কবি মল্লিকা ধর আপনার কাছে যাব। আপনি আছেন যুক্তরাষ্ট্রের টেনেসিসের জনসন সিটিতে। আপনাকে আহ্বান জানাবো আপনার কবিতা নিয়ে আসার জন্য। কবি মল্লিকা ধর। হ্যাঁ, আমি আছি। কবি মল্লিকা ধর, হ্যাঁ, আপনি শুরু। আমি যে কবিতাটা পাঠিয়েছিলাম পরিচিতির ওইখানে ওই পোস্টার করবার জন্য সেটাই পড়ছি। খুব বড় নয়, আরো কয়েকটা আছে কিন্তু সেগুলোর জন্য হয়তো 3 মিনিটের বেশি লেগে যাবে। এইটা কবিতার নাম পরশমণি। ধন্যবাদ। স্বপ্নে তুমি খুঁজছো আমায় তাই জেনে সমস্ত রাত কান পেতেছি সাইরেনে। অন্ধকারে বন্ধ ছিল সব জবাব, 3 প্রহরে যেই বেজেছে নীল রবাব, অমনি আগুন ভরল সারা দিগন্তর, কাজল রেখার গর্ভ থেকে পলাশ ফুল। কালপুরুষের পাশেই ছিল স্বাতীর ঘর, শিউলি ভরে ঝরত সে ফুল উঠান ভর। ঘুমের ভিতর বৃষ্টি দোর, হাত বাড়িয়ে ছুমন্তর, বলল কি এইবারে তুই অঝোর ঝড়। সেই যেখানে পরশমণির বকুল চর। বৃষ্টি ছিল গানের মতন ছন্দবান, অরূপ ছিল রূপের ভিতর স্পন্দবান। পূর্ণা মেঘে উড়ে যেত সব হাসি, হাসিতে আর নোনতা জলে বানভাসি। বুকের গহীন সাগর নীলে কি থর থর, কাল পেরিয়ে চলল তরি কালান্তর। বাহ, কি সুন্দর! বানভাসী বুকের গহীন সাগরে চলল তরি। কি সুন্দর কথা, কি চমৎকার কথা! কবিতার কল্পনার জগতে বান ভাসাতে পারে, সেখানে গহীন সাগর তৈরি করতে পারে, নীল আকাশ তৈরি করতে পারে, অরণ্য তৈরি করতে পারে, কত কিছুই কবি তৈরি করতে পারে। কবি হচ্ছে সুন্দরের প্রতীক। কবি সবসময় সুন্দরকেই সামনে উপস্থাপন করে। ধন্যবাদ কবি মল্লিকা ধর, আপনি চমৎকার করে আপনার কবিতাটি উপস্থাপন করলেন। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতাদের কাছে ভালো লেগেছে এবং তারা আপনার কবিতা সম্পর্কে অবশ্যই কিছু তাদের উপলব্ধির কথা প্রকাশ করবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কবি মল্লিকা ধর। আমরা কবিতা শুনছি, আমরা কবিতা ভালোবাসি, আর বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে সাহিত্যকে তুলে ধরা। সেই কাজটি বিশেষ করে গোটা বিশ্ব জুড়ে যারা অভিবাসী আছেন তারা সেই কাজটি করছেন। আজকে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ সেই কাজটির অন্যতম একটি জায়গা তৈরি করে দিয়েছে। এটি এই ধারা অব্যাহত থাকবে। আমরা কবিতায় আসছি, কবিতার কথা শুনছি, কবিতার কথা বলবো। একজনের নাম, হয়তো একজন কবির নাম খুব বেশি পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। কোনো কোনো নাম আসলে পরিচয় করিয়ে দিতে হয় না, কারণ তারা স্বনামেই সুপরিচিত বিশ্ব জুড়ে। কবি আনিস আহমেদ চমৎকার মানুষ, চমৎকার দর্শন, চমৎকার লেখেন, খুব ভালো স্থাপক, ভালো কবি। এক কথায় দার্শনিক বলা যায়। অনেক ক্ষেত্রে তার অনেক তত্ত্ব, অনেক বিষয় আমাদেরকে মুগ্ধ করে। আমি সুপ্রিয় কবি আনিস আহমেদ ভাইকে আহ্বান জানাচ্ছি। উনি থাকছেন আমেরিকার ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া থেকে। সুপ্রিয় কবি আনিস আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সামান্য একটু আনিস ভাই শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি। আপনাকে শোনা যাচ্ছে। বলছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এতে অন্তর্ভুক্ত করার জন্য। একটা ছোট্ট সংশোধন, আমি ভার্জিনিয়া নয়, ম্যারিল্যান্ডে থাকি। আমার কবিতার নাম হচ্ছে আলো একান্ত আঁধারের। ল্যাম্প পোস্টের মতোই দাঁড়িয়ে থাকা একাকী অন্ধকারের প্রাত্যহিক সঙ্গী হয়ে
আঁধারের সঙ্গে আলাপন প্রত্যহই। বন্ধুত্ব যতটা, বৈরিতা বুঝি তার চেয়ে বেশি। আলোর অনাবিল উচ্চ হিসেবে অবস্থান যদিও, অন্ধকারের সঙ্গেই দেওয়া নেওয়া অনুচ্চারিত কথোপকথন। অনুভবের আঙিনায় অক্লান্ত এক অনড় অস্তিত্ব নিয়েই টিকে থাকা। আলোর চাদরে মোড়া সোনা রঙের দিন, অলক্ষী অবস্থান নেই গলির এক চেনা মোড়ে। ছেলে বড়জোর পাড়ার পরিচিত ভিখিরিটা এসে বসে, মাঝে মাঝে এলিয়ে দেয় ক্লান্ত শরীর। কখনো সূর্যের প্রখর আলোয় নিতান্তই নগণ্য ল্যাম্পপোস্টের ফিকে ঝলকানি, কেবল রাতের অন্ধকারেই উজ্জ্বলতর হয়ে ওঠা অস্তিত্বের অন্তর্গত প্রকাশ। অন্ধকারী পারে আলোর আবশ্যিক প্রস্ফুটন, আলোতে আঁধারে এমন সূক্ষ্মতা চিরন্তন। বাহ্য বৈপরীত্যের এই পরিহাস উপহাস নয় আদৌ। ধন্যবাদ। ধন্যবাদ আনিস আহমেদ ভাই। উপহাস নয়, উপহাস আসলে জীবনের জন্য খুব একটা ভালো কিছু নয়। আমরা জীবনের ইতিবাচক দিকটাই সবসময় খুঁজে ফিরি। কবিরা, সাহিত্যিকরা সবসময় পজিটিভ একটা মেসেজ দিয়ে থাকেন। উপহাস নয়, জীবন সুন্দর, অনেক সুন্দর, প্রকৃতির মতো সুন্দর, আকাশের মতো বিশ্বস্ত, বিন্যস্ত, সাগরের মতো বিশাল। তাই আমরা উপহাস করব না জীবনকে নিয়ে, প্রকৃতি নিয়ে, কোনো কিছুকে নিয়ে। আমরা জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করব, জীবনের চর্চা করব ইতিবাচক। কবি আনিস আহমেদ ভাই, অনেক সুন্দর হয়েছে, অনেক চমৎকার আপনার লেখা। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার অবস্থানের জায়গাটা সেটা আপনি শুদ্ধ করে দিয়েছেন। আমি দুঃখিত, আমি সঠিকভাবে জানতাম না। আমরা এবার এমন একজন এমন একজন কবির কাছে আমরা আসব, তিনি এক নামে পরিচিত বাংলাদেশ সহ পশ্চিমা বিশ্বে, দিলারা হাফিজ। এই নামটিকে কি পরিচয় করিয়ে দেওয়ার খুব একটা দরকার আছে? দিলারা হাফিজ আমাদের উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের এবারের যে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ হচ্ছে সেটার উদ্বোধনী দিনে উপস্থাপক হিসেবে ছিলেন। চমৎকার উপস্থাপনা করেন তিনি, কণ্ঠও যেমন, ভাষা শৈলীও তেমন। আমরা কবি দিলারা হাফিজ, যার অসংখ্য কবিতা মানুষের মনে মনে। আর দিলারা হাফিজ আপাকে বলবো তার নিজের সম্পর্কে কিছু বলতে, কারণ সেটি কবিতার পরে অল্প একটু করে, কারণ আমি বলতে গেলে তাকে পূর্ণরূপে বলা হবে না, তিনি অল্প কথায় তাকে বলবেন। কবি দিলারা হাফিজ এবার তার কবিতা নিয়ে আসছেন। শুভ সকাল। আমার কবিতার শিরোনাম মনে কষ্ট হচ্ছে, স্নান করো। মনে কষ্ট হচ্ছে, বেদনার সাবান গুলে স্নান করো। অবশ্য তার আগে বাথটাবে জল মেশাও। দু চোখের নান্দনিক কল ছেড়ে ভরে নাও পুরোটা। আস্তে ধীরে ডুবে যেতে থাকো নদী মন্দাকিনী ভেবে। জলের শীতল মেখে নাও চম্পক আঙুলে, দেখবে চারপাশে সিন্ধু সারসেরা খুঁটে খাচ্ছে কবিতার অমৃত চরণ। বিষণ্ণতার গোড়ালি থেকে তুলে নাও মরা চামড়ার ফসিল। শরীরের ক্লেদ যায়নি তো এখনো? এক কাজ করো, সুপার শপ থেকে কেনা বাদবম মেশাও ওই গরম জলের সঙ্গে। শুভ্র ফেনায় ফেনায় জড়িয়ে নাও নিজেকে। ভেবে নাও শরীরটা তোমার নয় আজ, দুঃখ কষ্টগুলো অন্য কারো। এবার আলতো করে নিজেকে ছেড়ে দাও, যেভাবে প্রথম প্রেমের কাছে সমর্পণ করেছিলে। বৃষ্টি জল প্রদায়ী শাওয়ারের তলদেশে একটু বা হেলে দাঁড়াও নত মুখে। দু চোখ বন্ধ করে অন্ধের মতো জলের কাঁপন স্পর্শ করো ত্বকে।
ইচ্ছে করলে একটি গান ধরো চেতনা বিলাসী, শিরা উপশিরা জুড়ে ছড়িয়ে দাও লেবু মঞ্জুরি, মাথাটি যতদূর সম্ভব আরো নত করে দাও অজন্তা ইলোরার নিভৃতে যেমন, শ্যাম্পুর সুগন্ধি ঢেলে নাও করতলে, সঙ্গে কন্ডিশনার নিতে ভুলো না, চুলের গোড়া থেকে কষ্টের খুশকিগুলো তর্জনীতে ঘষে ঘষে তুলে ফেলো, দেখবে ভীষণ আরাম, চুলগুলো রেশমি সুতোর মতো হালকা নরম বাতাসে উঠবে। দীর্ঘদিন উকুনের উৎপাত সহ্য করে আছো, মা উকুন ছাড়া চলে যাবে তার ছানাপোনা, ভ্রূণাধিক নেক চাম পুঞ্জল সহ দৌড়ে পলাবে সব, চিন্তা করো না, সপরিবারে বিদায় হবে দুঃখমন্ত। জল ঢেউ উজিয়ে সর্বস্বিত পদ্মের মতো সরোবর ছেড়ে এবার উঠি সুডাঙায়, জল ঢেউ উজিয়ে শ্বেত পদ্মের মতো সরোবর ছেড়ে এবার উঠে এসো ডাঙায়, দেখবে সকল কষ্টের আজ ননির ফুল, তুমিও পাপড়ি যথা সজল অনঙ্গে, স্নান উৎসব শেষে সুরে সুরে গাও তবে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ কবি দিলারা হাফিজ। আহা, কি চমৎকার সব কথা। কষ্টেরা আজ নুনের ফুল, বাহ, কষ্টের খুশকি ভিন্ন অন্যরকম, উপমা তুলনা রূপক এত চমৎকার ভাবে এসেছে আপনার কবিতার মধ্যে, যার তুলনা এই কবিতা শুধু নিজেই। আর আপনি কবিতার শুরুতেই বলেছেন মনোকষ্ট হচ্ছে স্নান করো। বা বাবা, কি কথা! মনোকষ্টকে স্নান করিয়ে আপনি পবিত্র করে দিতে চান, সব কষ্ট মুছিয়ে দিতে চান, কষ্টের নুনের ফুল হয়ে যাবে, বিষণ্ণতার গ্লানি মুছে যাবে। কি সুন্দর কথা! এসব কবিতা শুধুমাত্র দিলারা হাফিজের কলম থেকেই আসতে পারে, তার মতো করে। অসংখ্য ধন্যবাদ কবি দিলারা হাফিজ আপনাকে। খুব ভালো লাগলো। আমাদের যারা দূর থেকে শুনছেন বিশ্বব্যাপী, সবার কাছে নিশ্চয়ই এই কবিতা খুবই ভালো লেগেছে। আমাদের সব কবিতাগুলোই কবিরা ভালো ভালো কবিতা নিয়ে এসেছেন, তাদের মনের দরজা এত প্রশস্ত যে এইসব কবিতার মধ্যে ঢুকতে গেলে আমাদের অনেক অনেক বড় মন নিয়ে ঢুকতে হবে, এবং সবাই সেভাবে ঢুকছেন। আমাদের সময় কম, তাই আমরা পরের কবিতায় যাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে কবি দিলারা হাফিজ। আমরা এবারে যাকে আহ্বান জানাচ্ছি তিনি হচ্ছেন কাজী রহমান, উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের একজন অন্যতম সংগঠক। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই সমাবেশের জন্য, সাহিত্য সমাবেশের জন্য। চমৎকার কবিতা লেখেন, চমৎকার মনের মানুষ, এবং তিনি শুধু সচেতন এবং অবচেতন দুই ভাবেই কবিতা লেখেন। তার কথাগুলোই যেন কবিতা হয়ে বের হয়ে আসে। আমরা সেই সুপ্রিয় কবি, সুপ্রিয় সংগঠক কবি কাজী রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ রশিদ ভাই। সবাই মিলে কাজ করছি আমরা খুব আনন্দের সাথে। তো কবিতার পরিবেশ যাতে একই রকম থাকে, এই মুহূর্তে এত গম্ভীর গম্ভীর কবিতা হয়েছে, তো আমিও তাহলে সেই পথেই থাকি, বড়রা যে পথে রয়েছেন। আমার কবিতাটার নাম ভালোবাসা বাঁচে ভালোবেসে। আগে কবিতাটা পড়ে নিই, তারপর যদি সময় থাকে আমরা কথা বলবো। এপাশে অবোধ মন, ওদিকে পেশি ভয় তোমাদের, ঠুলি পড়া চোখে অন্ধকারেই দেখো তৃপ্তির আলো, ধিক আধারেই দেখো সব দিক, নির্লিপ্ত নিষ্পেষণে আজও অবিরাম, তবু ভালোবাসা ঠিকই আছে বেঁচে, দেখো হে সমাজ সীমান্ত, ধিক গল্পের জন্য, অসীমের জন্য, অবুঝের জন্য, হে মানুষ তোমাদের দেখাবার জন্য আজও বাঁচে সেই
মিটি মিটি মিট, হে নিরন্তর। ধিক ধিক তোমাদের হিসাবের খাতা, সমাজ বর্বর ধিক। স্পর্ধার যে আকাশ, সেখানেও আছে সীমা, হয়তোবা নীল। অথচ কি জানো, ভালোবাসা ফেরে অনন্ত বিমূর্ত কোন সময় বিবরে। চোখ মেলে দেখো, চেনা ভালোবাসা দেখো, নতুন বিস্ময়ে, অন্য অনুভবে। তোমাদের চেনা আলো তুলনায় বাঁচে অন্ধকারের তরে। জেনে রাখো, ভালোবাসা বাঁচে শুধু ভালোবেসে। চেনা আলো কিংবা অন্ধকার কিচ্ছু নেই যেখানে। অনাবিল উষ্ণতা এবং কাঙ্ক্ষিত অনায়াস আবাসে। হে মানুষ, শূন্য কিংবা এক, কি বা প্রয়োজন হিসেব কষে হিসাব মেলাবার? বরং ভালোবাসো, যেন অবশেষে মানুষই খুঁজবে মানুষেরে, ভালোবেসে মানুষেরই লাগি। আমি সসীম প্রতীক্ষায়। ধন্যবাদ। ধন্যবাদ কাজী রহমান ভাই। আপনি যে কবিতাটি পড়েছেন, ভালোবাসা বাঁচে শুধু ভালোবাসার তরে। ভালোবাসা আছে বলেই মানুষ বেঁচে থাকে, ভালোবাসা আছে বলেই শত কষ্টের মাঝেও মানুষ বাঁচার আগ্রহ পায়, সামনের দিকে এগিয়ে যায়। আপনার কবিতা অনেক সুন্দর কবিতা। আর ভালোবাসার কবিতা তো মানুষের মন ছুঁয়ে যায় সব সময়। ভালোবাসাই সবকিছু, ভালোবাসা ফুল, ভালোবাসার জীবন। আমাদের প্রত্যেকের জীবন ভালোবাসাময় হয়ে উঠুক, সেই প্রত্যাশা থাকছে। আমাদের হাতে সময় আসলে সেভাবে নেই, তাই কাজী ভাই আপনাকে খুব একটা সময় দিতে পারছি না আপনার সম্পর্কে কিছু বলার। তো আমরা পরের কবিতায় চলে যাব। জান্নাতুল ফেরদৌস আহমেদ, আমেরিকার পোটোম্যাক থেকে। তাকে আহ্বান জানাবো এবারের কবিতা নিয়ে আসার জন্য। সময়ের দিকে কবিকে সবিনয় অনুরোধ করব, খেয়াল রাখবেন, 3 মিনিটের মধ্যে করবেন। কবি জান্নাতুল ফেরদৌস আহমেদ। ধন্যবাদ, আমি কৃতজ্ঞ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কবিতার নাম আত্মজ। শর্তহীন অনন্তকালের ভালোবাসা, ছোট কোল শেষে বড় হৃদয় জুড়ে। তুমি আমার চন্দ্র সূর্য গ্রহ তারা বিশ্ব। পরম আনন্দে উল্লসিত চিত্তে স্নেহ করে সতত তোমায় করি লালন। বিন্দু থেকে জন্ম একটি দেহের অংশ, তারপরে হও সিন্ধু। একটুখানি চোখের দেখা, একটু প্রাণের ছোঁয়া, ভরিয়ে দেয় নিমিষেতেই পথ চলা। আলো জালে ধূসরিত নিষ্কর্মা ভাবনা, অল্প দিনের অদেখাতেই মন যে হয় উতলা। পাশে পেয়ে পিপাসিত হৃদয় ভাবে, কোথায় ছিল এই জীবন উচ্ছ্বাস? জিয়ানো ভালোবাসায় পূর্ণ শতরঞ্জি। তনয় ওগো তুমি বেঁচে থাকো আত্মসম্মানে। নন্দন আমার ওগো তুমি সময়ের আখ্যান। বৎস আমার ওগো তুমি সাধু জীবনের গল্প। আত্মজ তুমি শক্তিশালী, তুমি আপনাকে হৃদয়বান। কবি জান্নাতুল ফেরদৌস, জি, আপনি শুনতে জি, পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আপনি শুনতে পাচ্ছেন? কবি জি, ওনার অডিওটা আপনি পড়ুন হ্যাঁ, জান্নাতুল আপা। মানে রশিদ ভাইয়ের সমস্যা হচ্ছে কোনো। কি প্রথম থেকে পড়বো? না, আপনি যেখানে না থেমেছেন না না না, সেখান থেকেই শেষ করুন আপনি। আচ্ছা। তনয় ওগো তুমি বেঁচে থাকো আত্মসম্মানে। নন্দন আমার ওগো তুমি সময়ের আখ্যান। বৎস আমার ওগো তুমি সাধু জীবনের গল্প। আত্মজ তুমি শক্তিশালী, তুমি হৃদয়বান, আমার জীবনের আশার আলো, সুখের প্রতিনিধি। আমার মানসিক শক্তি নির্ঝঞ্ঝাট সাথী। পৃথিবীর সুন্দরতম হাসিতে ভোলাও আমায়। লেপ্টে থাকা
নিরন্তর ভালোবাসা, অতীতের, বর্তমানে, ভবিষ্যতের। সার্বিক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। শুভকামনা কবি জান্নাতুল ফেরদৌস, সবার আপনার শুভকামনা পৌঁছে দিলাম। আমাদের সকল দর্শক শ্রোতা যারা বিশ্বব্যাপী শুনছেন, অনেকে মন্তব্য করেছেন আমাদের কবিতা নিয়ে, সব ঋদ্ধ কবিদের কবিতা এত চমৎকার হচ্ছে, এত ভালো হচ্ছে, উঠতে ইচ্ছে করছে না। আমরা যেন কবিতার বাসরে আছি, কবিতার মেলায় আছি, কবিদের আসরে আছি। সব কবিদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার চলে যাচ্ছি শাহজাহান চঞ্চল, সৌদি আরব রিয়াদ থেকে। আমরা পশ্চিমা দেশ থেকে এবারে মধ্যপ্রাচ্যে চলে এসেছি। কবি শাহজাহান চঞ্চল, আপনি আপনার কবিতা উপস্থাপন করুন। এবং ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আপনাকে। কবি শাহজাহান চঞ্চল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ জনাব সঞ্চালক। আমি আপনার কথন এবং শব্দ চয়নে মুগ্ধ। এই মরু চাতালে বসে মুগ্ধতার দিঘিতে সাঁতার কাটছি কল্পিতভাবে। আমার অগ্রজ যারা ছিলেন তারা প্রেমের মধ্যেই ছিলেন, প্রেমের কথা, জীবনের কথা বলে গেলেন। তো আমি এই কোভিড রাক্ষসীর সময়ে মনোবৈকল্য থেকে সবেমাত্র উঠে দাঁড়িয়েছি, কিন্তু তারপরেই দেখছি যে পৃথিবীর কোথাও কোথাও ইতিউতি যুদ্ধের একটা হুঙ্কার চলছে। উত্তপ্ত হয়ে যাচ্ছে পৃথিবীর একাংশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একাংশ। কবি শাহজাহান চঞ্চল, সম্ভবত আপনার নেটে কি সমস্যা হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি না। আমি আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি রশিদ ভাই। আমি শুনতে পাচ্ছি। আমি আমরা শুনতে সবাই পাচ্ছি শুনতে আপনাকে। পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। রশিদ ভাই, আপনার নেট কানেকশনটা চেক করেন। আমার মনে হয় আপনার এন্ডে সমস্যা হচ্ছে কিছু, কারণ আমরা শুনছি। তো আমি যেটা হলো যে একদিকে কিছু রক্ত ঝরছে আবার হঠাৎ করে, আর মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। সেই ক্ষেত্রে আমার কিছু জিজ্ঞাসা এবং আমার একটা আত্মকষ্ট, দুঃসংবাদের খসড়া। হরপ্পার কালো অন্ধকার থেকে ফিরে এলাম, সভ্যতার চোখে দেখবো বলে কাঁকাতোয়া জ্যোৎস্না। ত্রিপর্ণা নারী দেখবো, শুদ্ধ প্রেম দেখবো, ঘাসো ফসলের সীমাহীন সবুজ দেখবো, দেখবো সুখ প্রজাপতির পাখায়। এই দেখো, এই দেখো, হৃদয় ভেসে যায় সমুদ্র মোহনায়। সমুদ্রের জল বিষণ্ণ কেন, রক্ত মাখা তার শরীর যেন। তবে কি যুদ্ধের রেশ অনিশেষ পৃথিবীর বুকে? চারিদিকে আবার বিনাশী চিৎকার। তোমরা কি ব্যস্ত ফের সভ্যতা ধ্বংসের আয়োজনে? তোমাদের বিত্ত বৈভব বেশ তো ভালো, খুব ভালো। তবু তোমাদের একদিকে সূর্য দীঘল, আরেক দিকে ঘোর কালো। তোমরা কেউ সুখের চাতালে শঙ্খ বাজাও, দুঃখের ঝাঁপি নিয়ে কেউ আবার হেঁটে বেড়াও। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরাই করেছো বিভাজন। অন্ধকারের কৃষ্ণকলি হাতে এসেছি তোমাদের কাছে পাবো বলে সভ্যতার স্বর্গালোক। এখন তোমরা রক্ত খেলা খেলো, স্বার্থের কণ্ঠকে ক্ষত করো পৃথিবী। তোমাদের আঙিনায় এখন ওক, পাইন, দেবদারু, ইউক্যালিপটাস নেই আবাদ। পারিজাত, চেরি, নীল কমলের নেই চাষ। সুন্দর চাতালে তোমরা করছো পরুমানের আবাদ। অজন্তার গুহায় কালো অন্ধকার, সপ্তর্ষ মণ্ডলী তোমাদের জন্য বিলাপ করে বারবার, আমি ফিরে যাব, আমি ফিরে যাব, আমি ফিরে যাব। হরপ্পা মহেঞ্জোদারোর কাছে দুঃসংবাদে জানিয়ে মিশরের পথ ঘুরে আমি যাব মেসোপটেমিয়ায়। করুণী বিলাপে কণ্ঠ থেকে ছুঁড়ে দেব অক্ষমের অহংকার। ঘুমাও, ঘুমাও অতীত সভ্যতা, ঘুমাও দুঃখ করোনার। ভেঙে যাচ্ছে পৃথিবী, ভেঙে যাচ্ছে পৃথিবী, ভেঙে যাচ্ছে। তার অলংকার অতীত সভ্যতা ধ্বংসের সীমানায়, ধ্বংসের সীমানায়। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহজাহান চঞ্চল। পৃথিবীকে ভাঙতে দেব না, আমরা পৃথিবীকে বাসযোগ্য করে রাখবো সবার জন্য। চমৎকার করে আপনি বলেছেন, চমৎকার আপনার কবিতা, অসাধারণ হয়েছে। বলার ঢং চমৎকার ছিল, কবিতার ভাষা ভাব সবই সুন্দর ছিল।
আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা অনেক মন্তব্য করেছেন। আমি দুঃখিত, সময়ের টানাটানিতে আমি মন্তব্যগুলো পড়তে পারছি না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরের কবি শ্যামচন্দ্র, তাকে আহ্বান জানাচ্ছি আমেরিকার জর্জিয়া থেকে। কবি শ্যামচন্দ্র, আপনি আসুন আপনার কবিতা নিয়ে। আনমিউট করে নেন প্লিজ। শ্যামচন্দ্র, আপনি আনমিউট আছেন, মিউট আছেন, আনমিউট করেন প্লিজ। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এবারে বলুন। হ্যাঁ, শ্যামচন্দ্র, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি শুরু করুন। হ্যাঁ, আমি একটি কথা বলে নিতে চাই। আমি লেখালেখি মূলত দীর্ঘ মানে কি বলে নিয়মিত করি না, মাঝে মধ্যে লিখি। ছাত্র জীবন থেকেই লেখালেখি করি। আসলে আমি যখন একাদশ বুনিয়াদী কোর্সে ছিলাম পিএটিসিতে, তখন আমার সম্পাদনায় আমাদের একটা পত্রিকা বার হয়েছিল। ওটাই আমার একটা বড় কি বলে কাজ। যাই হোক, আমার কবিতার নাম হচ্ছে স্লোগান নয়। শ্যাম, আপনি মাইক্রোফোনটা হাতে ধরে মুখের কাছে নিয়ে আসুন, তাহলে ভালো শোনা যাবে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি শুরু করুন। আমাদের সময়ের একটু বাধ্যবাধকতা রয়েছে শ্যাম, আপনি শুরু করুন। মুক্তি চাই, স্রেফ ফরমায়েশি ভাবনা নয়, বিশ্লেষিত মনস্তত্ত্বের ভেতর থেকে উঠে আসা গভীর অনুভব। উদ্বেলিত নৃত্যে, গীতে, স্লোগানে মুখর রাজপথের দীর্ঘ কবিতা। মুক্তি চাই। কার মুক্তি? কি থেকে মুক্তি? প্রশ্নটা পরিষ্কার আছে বনেদি মাথায়। শুধু বন্ধুর সাথে পা মেলালেই উত্তর দিনের আলোর মতো। প্রচন্ড প্রভাবিত কৌশলে বিভ্রান্তের মগজ ধুলাই, খোদ মহারাজের পৃষ্ঠপোষকতায়। দরাদরির ক্ষমতারহিত উৎপাদনের প্রধান চরিত্র, প্রতিষ্ঠিত পুঁজির অন্ধ দাস। শোষণের ক্ষিপ্র অক্টোপাস, নিরত নিংড়ে রক্ত জল কর্মী মানুষের। হতাশার বন্যি বুকে বয় বঞ্চনা তিক্ত দীর্ঘশ্বাস। দুনিয়া জুড়ে কষ্টেরা মুক্তি চায়, অথচ ইনসাফ বিবেচনা শিখে তুলে অতিমারি অর্থনীতি ব্যাংক ভরে মালিক মহাজনের। ডিজিটাল নিষেধের ঘরে গোপন অভিসারী, মুক্তি চাই উচ্চারণ বিস্মৃত, বিবেক বন্ধকি কবি চুপিসারের আপ্ত উচ্চারণ। ভোগের মরিচি বোধ আবেশ্য বাড়ায় লালসা, নিজের মুক্তির মাঝে উক্ত ভ্রান্ত স্বাধীনতা। ধন্যবাদ। শ্যামচন্দ্র, আপনি মুক্তির কথা বলেছেন। কার মুক্তি, কিসের মুক্তি? আমরা অবশ্যই মুক্ত বিশ্ব, মুক্ত মন, মুক্ত পৃথিবী, মুক্ত আলো, মুক্ত বাতাস, সবকিছুই আমরা মুক্ত কিছু চাই এবং সেই প্রত্যাশা থাকছে। আমরা সময়ের আসলে এমন বেড়াজালে পড়ে গেছি, এভাবে কবিতা আসলে হয় না। তারপরেও এর মধ্যে দিয়েই আমাদেরকে নিতে হবে, মানতে হবে সবকিছু। আমরা পরের কবি কানিজ ফাতেমা পর্ণা, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে, কবিকে আহ্বান জানাচ্ছি। কানিজ ফাতেমা পর্ণা এবং শ্যামচন্দ্র, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কবিতার জন্য। কানিজ ফাতেমা পর্ণা, আপনি আপনার কবিতা নিয়ে আসুন আমাদের মাঝে। আমাদের দর্শক শ্রোতারা অপেক্ষা করছে আপনার কবিতা শোনার জন্য। সবার কবিতা অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে। কানিজ ফাতেমা। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে কলরের পক্ষ থেকে শুভ সকাল। আমি আমার কবিতা পড়ছি। জীবন যেখানে যেমন। আমাকে বিদ্রুপ করো না, ভস্য হয়ে যাবে। আমাকে করুণা করো না, অভিশাপে জ্বলবে। আমাকে ঘৃণা করো না, মুখ থুবড়ে পড়বে। আমাকে আলোর মিছিল হাতে এগিয়ে দাও, গন্তব্যে পৌঁছে যাবে। দুঃখ গ্লানি তপ্ত সূর্য স্নাত অঙ্গার করে ভস্য করো। জানতে পাবে শীঘ্রই কি আমার পরিচয়। আমি তেজি অগ্নি ঝড়, কয়লা হীরক অয়ময়। আমি দুরন্ত দুর্দান্ত দ্রুতি, আমি যে মৃত্যুঞ্জয়। গন্তক ধূম্র মায়াজাল,
আমি ছিঁড়তে চাই, আনতে পারিনি কোনো ফুল, কোনো সাদা পায়রা, এনেছি আজ শুধু চিত্তচিতার ছাই। ধন্যবাদ। বাহ বাহ, অসাধারণ কবিতা হয়েছে। জীবন যেখানে যেমন, জীবনের সাথে আমাদের একটা সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে। জীবনকে জীবনের মতো করে আমাদেরকে চলতে দিতে হবে, জীবনকে মুক্ত রাখতে হবে। আমরা মুক্ত জীবনের প্রত্যাশী। একটু আগে আমরা আরেকটা কবিতা শুনেছিলাম, মুক্তি চাই। আমরা অবশ্যই মুক্ত জীবনে বিশ্বাস করব। আমাদের সব কবিদের আবারও শুভেচ্ছা, চমৎকার চমৎকার কবিতা নিয়ে আসার জন্য। আবারও দুঃখ প্রকাশ করছি, কোনো মন্তব্য আমি পড়তে পারছি না সময়ের বেড়া জালে। এবারে আমরা কবি ফেরদৌসারের স্বপ্ন ওয়াসির চৌধুরীকে আহ্বান জানাচ্ছি, আপনারা কবিতা নিয়ে আসুন এবং কবিতা বলুন, আমরা কবিতা শুনবো। উপস্থিত শুরু সবাইকে করুন। শরৎ শুভেচ্ছা জানিয়ে আমাদের লেখা শুরু করছি। কবিতা সেপ্টেম্বর 29, কলমীয় কণ্ঠে স্বপ্না চৌধুরী ও শায়ের চৌধুরী। তোমার জীবনের প্রথম প্রভাতে পরিচয় করিয়েছি তোমাকে বিশ্বপথে। আজ থেকে 29 বছর আগে পৃথিবীর মুখ দেখিয়েছি তোমাকে। আজ 29শে সেপ্টেম্বর। তোমাকে দিতে নতুন করে আপনার পরিচয়। 12 বছর প্রতীক্ষার পরে তুমি এসেছিলে আমার কোলে। বিধাতার করুণায় লোকে বলে একটি যুগ অপেক্ষায় ছিলাম, মা না হবার বঞ্চনায় ঘিরে। ক্ষণে প্রতিক্ষণে যন্ত্রণা ছিল যে আমার মনে। তুমি দিয়েছিলে মায়ের স্বীকৃতি আমায়, তা না হলে জীবন যে অপূর্ণ হতো তথায়। তুমি আমার মাতা, তুমি জননী আমার, জন্ম দিয়েছ তোমার ক্রোড়ে। তুমি ধন্য ধন্য হে। আমি আজ ভাগ্যবতী, তোমাকে বক্ষে তুলে আমার ললাটে করি চুম্বন শতবার। আমি নহি সন্তানহীনা, আমি তোমার জন্মদাত্রী মাতা। পুত্রের মঙ্গল কামনায় সর্বদা রতা। নক্ষত্রের আলোয় তোমার অন্তর আলোকিত হোক, দিক দিগন্তে তোমার সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। তোমার মতো আরো শত শত সন্তান জন্মাবে সকল মায়ের কোলে। তুমি আশীর্বাদ করো মা, তোমার বাক্য যেন অবজ্ঞা না করি। তুমি ধন্য মাতা, তুমি ধন্য ধন্য হে। ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর রশিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে আপনাকে, আপনি বলুন। আমি শায়ের বাবা, আমি জর্জিয়া থেকে বলছি। ওই শায়ের আমেরিকা বর্ন, কিন্তু প্রথম তার বাংলায় কবিতা পড়া শুনে আমি মুগ্ধ হয়েছি। থ্যাংক ইউ ফর গিভিং অপরচুনিটি। শায়ের, স্বপ্না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আই এম ভেরি আমরা চমৎকৃত হয়েছে। আসলে প্রথম তিনি বাংলায় কবিতা পড়লেন, আর কবিতার মধ্যে আসলে জীবন যেখানে মন ছুঁয়ে গেল, আসলে হৃদয় কথায়, আত্মজ কথায়, মা এবং পুত্রের। আমার মনে হচ্ছে রশিদ ভাইয়ের একটু সমস্যা হচ্ছে নেটে, আমি দুঃখিত। তো আমি এগিয়ে নিয়ে যাই এই সময়টাতে। চমৎকার মা ছেলের কবিতা হলো। আমাদের কিছুটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো আমি আপনাদের ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমরা পরের কবিতাটায় চলে যাই। শাহজাহান চঞ্চল, আপনি কি আছেন? জি, আমি রয়েছি, কিন্তু আমি কবিতা পড়েছি কিন্তু। ও আচ্ছা, আমি দুঃখিত, আমি হঠাৎ ওকে, আমি পড়েছি না, আরেকবার সুযোগ দিলে সুযোগ নেওয়া যায়। না, ভালো মনে হয়। তো মোহাম্মদ আবুল হাসনাত, আপনি কি আছেন? মোহাম্মদ আবুল হাসনাত।
মোহাম্মদ আবুল হাসনাত, আপনাকে একটু আগে দেখছিলাম মনে হচ্ছে। কাজী আমি জি। একটু 30 সেকেন্ড আগামী হোক অনুষ্ঠান কি কি আছে হোক একটু দেখিয়ে দিতে পারি? হোক হোক, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কাজী আবুল হাসনাত নেই। আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণে আজকে বাকি দিনের অনুষ্ঠানগুলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে যে অনুষ্ঠান ভাল লাগে আপনারা দেখবেন। আর সেই সাথে রিড বাংলা সম্বন্ধেও আমি আপনাদেরকে দু একটা কথা বলবো। খুব বেশি সময় নেব না, আমি জানি সময় খুব সংক্ষেপ। 1টা মিনিট দিন আমাকে। আচ্ছা, এর মধ্যে ডেকে নেব শাওনকে, ফারজাহান রহমান শাওন। আপনি প্রস্তুত থাকবেন আশা করছি। এবং নির্মল কুমার চক্রবর্তী, দেবী সাহা, আপনারা তালিকায় রয়েছেন। ওদের যে 12টা হয় আমাদের কটা হবে গো? 5টা। তাইলে আমি এখন উঠে যাই, গিয়ে 4টা হয়ে গেছে না? মানে একটু আরাম করি। হ্যাঁ, জানো আসবে একটা অনুষ্ঠানে। আচ্ছা, এই অনুষ্ঠানটা দিয়ে আমাদের আজকে সন্ধ্যেবেলার অনুষ্ঠান শেষ হবে। আর এইবারে আমি একটু রিড বাংলা সম্বন্ধে আপনাদেরকে বলছি। আপনারা জানেন রিড বাংলা বেরিয়েছে। এখানে 430 পৃষ্ঠার মুদ্রিত কপি পাওয়া যাচ্ছে, আর আপনারা অনলাইনে এক্ষুনি ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদের অনলাইনে ডাউনলোড করা এবং মুদ্রিত কপি সংগ্রহেও এই সমস্ত তথ্য এক্ষুনি আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। আমি আর আপনাদের বেশি সময় নেব না, সবাইকে অজস্র ধন্যবাদ। আমরা চলুন কবিতায় ফিরে যাই। ধন্যবাদ স্বপন, আশফাক স্বপন। আমাদের বন্ধু অনুবাদক এবং রিড বাংলা সম্পাদনা করেছেন, আরো কয়েকজন সাথে ছিলেন। সামলাচ্ছি। আমরা চাইবো এবার আমাদের কবি ফারজাহান রহমান শাওন আসুক। শাওন, তুমি কি আছো? হ্যাঁ কাজী ভাই, আমি আছি। হ্যাঁ, বলো। সবাইকে শুভ সকাল। আমি আসলে কবি বলতে তো লজ্জাই লাগে, আমি শখে লিখি। এখানে অনেক গুণীজনরা আছেন, গুণী কবিরা আছেন, তাদের মধ্যে আজকে থাকতে পেরে এবং কবিতা আবৃত্তি করতে পেরে আমি অত্যন্ত আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আমার কবিতাটা খুবই ছোট্ট। কবিতাটার নাম হচ্ছে স্বপ্ন দাগ। সব শেষে যা থেকে যায় তা হলো দাগ, গাঢ় দাগ, হালকা দাগ, মুছে যেতে যেতে থেকে যাওয়া দাগ, রক্ত ঝরিয়ে চিহ্ন রেখে দেয়া দাগ, মন ভালো আর মন খারাপ করা দাগ, সুখ স্মৃতি বয়ে আনা দাগ, অশ্রু জল মুছে ফেলা দাগ, বিকেল আকাশের শেষ প্রান্তে প্রস্থানরত দিবাকরের রক্তিম দাগ, ভোর আকাশে রাতবিলাসী চাঁদের অস্পষ্ট মদির দাগ, শেষ হেমন্তের ন্যাড়া মাঠে ফসলের দাগ, নক্ষত্র খচিত মেঠো রাতে জোনাকির আলো দাগ, সবকিছুর পরেও থেকে যায় নির্ঘুম চোখে ক্রমশ হারিয়ে ফেলা প্রিয় স্বপ্ন দাগ। ধন্যবাদ। কাজী ভাই বলুন, কাজী ভাই বলুন। ফারজান হ্যাঁ, আপনি এসে রহমান গেছেন, শাওন। আপনি বলুন। আপনি এত সুন্দর করে বলতে পারেন। আপনার শুধু সমস্যাটা হচ্ছে শব্দটা আগে আসছে, ছবি পরে আসছে। তো আপনি হ্যাঁ, এটি সংকট। ধন্যবাদ কাজী রহমান ভাই আপনাকে। স্বপ্ন দাগ। আমাদের কবি শাওনের কবিতা শুনলেন, আপনি ওখান থেকে মন্তব্য করে এগিয়ে যান। আমি শুনেছি স্বপ্ন দাগ আসলে একটু অন্যরকম কবিতা। স্বপ্ন দাগ কেটে যায়, স্বপ্ন হৃদয়ে গেঁথে যায়, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্ন মানুষকে জীবন দেয়। স্বপ্নই হচ্ছে জীবন, স্বপ্ন হচ্ছে প্রত্যাশার জায়গা। আমরা এই স্বপ্নকে কখনো কাজ ছাড়া করব না, স্বপ্নকে সাথে রাখবো, স্বপ্ন নিয়ে চলবো আমাদের চলার পথে। আপনার স্বপ্ন বিশ্লেষণ আমাদের জীবন অত্যন্ত হবে। চমৎকার, ধন্যবাদ অত্যন্ত শাওন আপনাকে। চমৎকার। অনেক ধন্যবাদ শাওন আপনাকে। আপনার কবিতা, আপনি বলেছেন যে আপনি শখের কবি, কিন্তু না, আপনার কবিতার মধ্যে
মুন্সিয়ানার ছাপ আছে। চমৎকার, সুন্দর, অসাধারণ। অনেক ধন্যবাদ শাওন আপনাকে। আমরা এবার নির্মল কুমার চক্রবর্তী, আমরা কিন্তু অন্য মহাদেশে চলে গেছি এবার, অস্ট্রেলিয়ার ব্ল্যাক টাউনে। দেখা যাক আমাদের নির্মল কুমার চক্রবর্তী কবি তিনি তার কোন কবিতা আমাদেরকে শোনান এবং আমাদের শ্রোতামণ্ডলীকে মুগ্ধ করেন। কবি নির্মল কুমার চক্রবর্তী, এবং শাওন আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ রশিদ ভাই। আমি 52 দেখিনি, কিন্তু 71-এর ভয়াবহতার কিছুটা দেখেছি। কিন্তু সে 71-এর পরে মানুষ এখনো ফুটপাতে ঘুমায়, তা দেখতে চাইনি। সেজন্য আমার কবিতা তাদেরকে নিয়ে। আমার কবিতার নাম মশার সাথে একান্ত সংগ্রাম। রাতে আজ ঘুমুতি দিবি না তুই হারামি মশা, উঠোন শুকনো ঘাস, নড়ে না গাছের কোনো পাতা, তার উপর ঘাম ঝরে, প্যাচ প্যাচে ভ্যাপসা গরম, কানের সামনে শুনি অবিরত গুনগুন ঝালাপালা কান। কেন মশা জ্বালাতনে জ্বলা আসে প্রাণ, রাতে বুঝি তুই আর ঘুমুতি দিবি না হতচ্ছাড়া। তোর জন্যই খবর আছে, সুখবর, জবর খবর, গাড়ি করি ধোঁয়া দেয়, ফুটপাতে ছড়ায় ওষুধ। এমন খবর শুনি পালাবি কোথায় তুই বাপ, উড়ে যা। আচ্ছা তুই উড়ে যা রে গুলশান, সাহেবের সোফায় বসে নারাস ডানা, সেথায় রক্ত পাবি, স্বাদ পাবি সুদ বিদেশি সুবাস। ফুটপাতে মানুষের খেটে খাওয়া পিচের শরীর, ঘাম ঝরা শরীরের নেই কোনো স্বাদ। শরীরের রক্তবিন্দু শুকিয়েছে সেই কলিকালে, রক্তের এক আনা শুষে নিছে ফালানির মাও, এক গন্ডা সমর্থ সাওয়াল বেয়ায়। 15 আনাই রক্ত শুষে নেছে গুলশানে ইটের দালান, শুষে নেয়া রক্তে তাই ইট দেখ টকটকে লাল। উড়ে যা মশা তুই, উড়ে যা রে গুলশানে, সাহেবের সোফায় বসে নারাস ডানা, সেথায় রক্ত পাবি, স্বাদ পাবি বিদেশি সুবাস। ফুটপাতে ঘোরাঘুরি অযথাই হবে বৃথাশ্রম। ধন্যবাদ সবাইকে। কবি নির্মল কুমার চক্রবর্তী, আপনি রসাত্মবোধক কবিতার মধ্য দিয়ে প্রান্ত জীবনের এবং বস্তু জীবনের একটা এমন সুন্দর উপমা তুলে ধরেছেন যা সত্যি আমাদেরকে বিস্মিত করেছে, ছুঁয়ে গেছে মন। মশার সাথে একান্ত রাত এবং রাতে ঘুমোতে দিবে না হারামি মশা, কি সুন্দর উপমা। বাহ, আমাদের জীবনে কিন্তু শুধু মশা না, মশা নামধারী অনেক নষ্ট মানুষ, যারা মানুষ নামের মশা, তারা রক্ত চুষে খাচ্ছে। আমরা ওই সব মশা থেকে আমাদের জীবনকে মুক্ত করতে চাই। সবাই আমরা সুন্দর একটা জীবন চাই, মনুষ্য জীবন চাই, সামাজিক জীবন চাই, ভালোবাসার জীবন চাই, মুক্ত জীবন চাই। চমৎকার, চমৎকার। নির্মল কুমার চক্রবর্তী, আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর কবিতা আজকের এই আসরে উপহার দেওয়ার জন্য। আমরা কবিতা শুনছি, কবিতা আমাদেরকে মুগ্ধ করেছে, আমরা যেন হারিয়ে যাচ্ছি কবিতার মধ্যে। এবার আমরা কবি দেবী সাহাকে আহ্বান জানাবো। তিনিও অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। কবি দেবী শাহ, আপনি আপনার কবিতা নিয়ে আসুন, আমরা কবিতা শুনবো, মুগ্ধ হব। কবি দেবী শাহ শুনতে পাচ্ছেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ততক্ষণ চেষ্টা করি। মোহাম্মদ আবুল হাসনাত মনে হয় এখনো করেননি। আচ্ছা, হ্যাঁ, মোহাম্মদ আবুল হাসনাত, আপনি যদি এসে থাকেন, যুক্ত হয়ে থাকেন, আপনি আপনার কবিতা নিয়ে আসতে পারেন। আমরা দেবী শাহকে পরের নিয়ে যাব তাহলে, উনি যুক্ত হলে। আবুল হাসনাত, আপনি আছেন? রশিদ ভাই, দেবী সাহা এখন গভীর ঘুমে মগ্ন আছে, দেবী সাহা আসবে না। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা। মধুবন্তী দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা এখন তাহলে মোহাম্মদ আবুল হাসনাত, কবি আবুল হাসনাত, আপনিও অস্ট্রেলিয়াতে আছেন এবং নিউ ক্যাসেলে, আপনার কবিতা নিয়ে আপনি আসুন, আমরা কবিতা শুনবো। আবুল হাসনাত নেই, তারও এখন ভোর রাত। তাহলে
তাহলে আমরা দুজন কবিকে পেলাম না। আমাদের হাতে অল্প সামান্য কিছু সময় আছে, খুব অল্প সময়। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সমস্ত কবিরা, ঋদ্ধ কবিরা, বিদগ্ধ কবিরা আমাদের এই আসরে এসেছেন। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে অংশ নিয়েছেন। আর আমাদের এই সাহিত্য পরিষদের সমস্ত সংগঠক, রূপকার থেকে শুরু করে জ্যোতিদা, সুপ্রিয়, পুরবী দিদি, মধুমতি দিদি, আনোয়ার ইকবাল ভাই, কাজী ভাই, যারা সবাই, আমি সবার নাম এখনো তো বলতে পারছি না, দীপেন দা, ধনঞ্জয় দা, সবাইকে ইরফান ভাই, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। আজকের এই কবিতার আসরে সবাই আছেন, যুক্ত হয়েছেন। যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের যুক্ত হয়েছেন, সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা। আমি ছোট্ট একটা লাইন একটু তুলে ধরতে চাচ্ছি। সেটি হচ্ছে কবি, আমাদের মহাকবি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পারস্যে এসেছিলেন 1932 সালের 13 এপ্রিল, এবং তিনি পারস্যের মহাকবি হাফিজের মাজার, যেখানে সিরাজ, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে লেখা একটা ফার্সি কবিতা তারই, সেটি অনুবাদ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই ফার্সি কথাটা এমন ছিল, আইহুয়ান নাস জাহন জয়ী তন নিস মর্দে দনবে জাহন দস্তন অরজি নিস খুবতে গণ রচে খাবার জেমে জেম মুরগে সাহার হেই বন খাবার আজ অলামে ইনসনে নিস। মহাকবি যেভাবে লিখেছিলেন সেখানে উত্তরটা এরকম ছিল, হায় মানুষ, এই জগৎটা শুধু দৈহিক অহং আর পুষ্টির জন্য নয়, যথার্থ তত্ত্বজ্ঞানী মানুষের সন্ধান পাওয়া বড়ই কঠিন। ভোরের পাখির সুর লহরী নিদ্রিত মানুষ জানে না, মানুষের জগৎটা যে কি তা পশু কেমন করে জানবে। এই অনুবাদটা করেছিলেন আমাদের প্রিয় কবি, আমাদের মনের কবি, আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা আমাদের সময়ের একেবারে প্রান্ত সীমায় পৌঁছে গেছি। আমি আবারও সবাইকে, সমস্ত কবিকে, সমস্ত দর্শক শ্রোতাকে এবং উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের এই আজকের স্বরচিত কবিতা পাঠ পর্বের যে অংশটি ছিল সেখানে সমাপ্তি ঘোষণা করছি। রশিদ ভাই, আমি একটা কথা